নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ বুক 24 চ্যানেল। বিরাট কোহলি আরসিবি নিজেদের ঘরের মাঠে ইতিহাস গড়ল। আরসিবি প্রথম 8 ম্যাচে 7 ম্যাচ হেরে সমালোচনার মুখে পড়েছিল। প্রতিটা বছর আইপিএল এর আগে আরসিবি সমর্থকরা একটা কথাই বলে, এবার কাপ আমরাই নিচ্ছি। এটা সামাজিক মাধ্যমে ট্রোল হতে থাকে, কিন্তু কে জানতো এবার আইপিএল আরসিবি ইতিহাস গড়তে চলেছে। আরসিবি পরপর 6টি ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নেয়। কে জানে এবার কাপ আরসিবি জিতে চলেছে। হায়দ্রাবাদকে 35 রানে, জিটিকে 9 উইকেটে, আবার জিটিকে 4 উইকেটে, পাঞ্জাবকে 60 রানে, ডিসিকে 47 রানে এবং আজকে চেন্নাইকে 27 রানে হারিয়ে প্লে অফে জায়গা করে নেয় আরসিবি। বিরাট কোহলি 18ই মে এখনো পর্যন্ত আইপিএল ইতিহাসে একটা ম্যাচও হারেনি। আজকের ম্যাচেও সিএসকে কে হারিয়ে বিরাট কোহলি তার নিজের রেকর্ড ধরে রাখলো। বন্ধুরা, আপনারা যদি বিরাট কোহলিকে ভারতীয় ক্রিকেটের স্তম্ভ মনে করেন এবং এমএস ধোনিকে লেজেন্ড মনে করেন, তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। আরসিবির হয়ে ওপেন করতে আসেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসিস। বিরাট কোহলি ব্যাট করতে এসে অ্যাটাকিং খেলা শুরু করে। বিরাট কোহলি 29 বলে 47 রান করে 4টি 6 এবং 3টি 4 মেরে। ডু প্লেসিস 39 বলে 54 রান করে 3টি 6 ও 3টি 4 মেরে। রজত পাটিদার 23 বলে 41 রান করে 4টি 6 ও 2টি 4 মেরে। ক্যামেরন গ্রিন 38 রান করে 17 বলে 3টি 6 ও 3টি 4 মেরে ও কার্তিক 6 বলে 14 রান করে। ম্যাক্সওয়েল 5 বলে 16 রান করে 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 218 রান করে আরসিবি। আমি আগের ভিডিওতেই বলেছিলাম, আরসিবির ম্যাচ জিততে হলে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, রজত পাটিদার ও ক্যাম গ্রিনের ভালো খেলতে হবে। আরসিবি 218 রান করলেও সিএসকে এর প্লে অফে কোয়ালিফাই করার জন্য দরকার ছিল 201 রান করা, তাহলে সিএসকে প্লে অফের জন্য কোয়ালিফাই হতে পারবে। সেই কারণে চাপটা আরসিবির উপর বেশি ছিল। চেন্নাইয়ের হয়ে ওপেন করতে আসে ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্রা। ম্যাক্সওয়েল তার প্রথম বলে ঋতুরাজ গায়কোয়াড়কে আউট করে। আরসিবি বোলিংরা ধারাবাহিকভাবে চেন্নাইয়ের উইকেট ফেলতে থাকে। চেন্নাই হয়ে রাচিন রবীন্দ্রা 37 বলে 61 রান করে। ড্যারি মিচেল 6 বলে 4, অজিঙ্ক্য রাহানে 22 বলে 33, শিবম দুবে 15 বলে 7 রান করেন। শেষে এসে রবীন্দ্র জাদেজা 22 বলে 42 ও ধোনি 13 বলে 25 রান করে। শেষ 3 ওভারে চেন্নাইয়ের কোয়ালিফাই করার জন্য দরকার ছিল 50 রান। এমএস ধোনি ও রবীন্দ্র জাদেজা মিলে 18 ওভারে মোহাম্মদ সিরাজকে 15 রান নেয় এবং 19 নম্বর ওভারে লকি ফার্গুসনকে 18 রান নেয়। শেষ ওভারে চেন্নাইয়ের কোয়ালিফাই করার জন্য দরকার ছিল 17 রান। এমএস ধোনি ইয়াশ দয়ালের প্রথম বলে 6 মেরে শুরু করে, কিন্তু দ্বিতীয় বলে ইয়াশ দয়াল ধোনিকে আউট করে। শার্দুল ঠাকুর তৃতীয় বল ডট দেয় এবং চতুর্থ বলে 1 রান নিয়ে জাদেজাকে স্ট্রাইকে দেয়। শেষ 2 বলে চেন্নাই সুপার কিংয়ের কোয়ালিফাই করার জন্য দরকার ছিল 10 রান, কিন্তু ইয়াশ দয়াল তার শেষ 2 বলও ডট করায় এবং আরসিবি ম্যাচ জিতে প্লে অফে কোয়ালিফাই হয়ে যায়। চেন্নাই সুপার কিং 20 ওভারে 191 রান করে 7 উইকেট হারিয়ে ম্যাচের সেরা হয় ফাফ ডু প্লেসিস। বন্ধুরা, কমেন্টে জানাবেন, এটাই কি ধোনির শেষ ম্যাচ ছিল, না আবার দেখতে পাবো ধোনিকে ব্যাট হাতে সামনের আইপিএলে? বন্ধুরা, এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।